এই বিশ্বকাপ ট্রফি যদি লিওনেল মেসির হাতে উঠে, আমি আমার এলাকাবাসীকে নিয়ে, আমার আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার নিয়ে একটা গরু জব করি বিরিয়ানি ভাগে খাওয়াই দেবো। আমি মেসির খেলা ভালো লাগা দেখি আমার নিজের বাপের দিনে অর্থ ব্যয় করি, সম্পদ বিক্রি করি, আমার এই মার্কেট, আমার পুরো এলাকা আমি আর্জেন্টিনা পতাকা কালারে সাজিয়ে দিচ্ছি। বাংলাদেশ থেকে এমন একটি দেশ রয়েছে যার আকাশপথের দূরত্ব প্রায় 17,500 কিলোমিটার এবং বিমান পথে সেই দেশে যেতে হলে 30 থেকে 40 ঘন্টা পাড়ি দিয়ে যেতে হয়। সেই দেশটি হলো আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলে 3বার চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করাতে সারা বিশ্বে আর্জেন্টিনার একটি খ্যাতি এবং তার লাখ লাখ দর্শক ভক্ত আর্জেন্টিনার প্রতি তাদের সেই ভালোবাসা রয়েছে। ঠিক বাংলাদেশেও আর্জেন্টিনার সমর্থকদের ভক্তদের অভাব নেই। আমি আছি নোয়াখালীর এখন সেনবাগের ডুমুরে ইউনিয়নের জিরুয়া গ্রামে, যেখানে একজন আর্জেন্টিনা ভক্ত রয়েছেন। তিনি এই বিশ্বকাপ উপলক্ষে তার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বাড়ি রয়েছে, সে সবগুলো তিনি আর্জেন্টিনার যে পতাকা সেই রঙে তিনি এখানে সজ্জিত করেছেন। মূলত তিনি একজন ইউনিয়ন পরিষদের মেম্বার, তাকে আজাদ মেম্বার হিসাবে সবাই চেনে। কিন্তু তিনি সেই শুরু থেকেই, অর্থাৎ বিশ্বকাপে যখন আর্জেন্টিনা খেলা শুরু করে তখন তিনি আর্জেন্টিনার ভক্ত হয়ে এসেছেন এবং তিনি ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি, তিনি সবাইকে সমর্থন দেন এবং সবাইকে ভালোবাসেন। সেই ভালোবাসা থেকে তিনি প্রত্যেকবার বিশ্বকাপ আসলে তিনি তার বাড়িতে আর্জেন্টিনার যে ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি তার বাড়িঘর পুরোটাই আর্জেন্টিনার রঙে রঙিন করেন এবং তার বাড়িতে আশেপাশে তিনি সেই দলের পতাকা সহ বিভিন্ন ধরনের সজ্জিত করে তিনি আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা দেখান এবং তার এই ভালোবাসার প্রতি সমর্থন জানা এলাকার মানুষও দিন দিন আমি দেখেছি, বা এই এলাকায়ও আর্জেন্টিনার সমর্থক অনেকে রয়েছে। সবাই আজাদ মেম্বারের আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা তারাও এখানে দেখান এবং তারাও এই আর্জেন্টিনার প্রতি তাদের সমর্থন জানান। এখানে ব্রাজিলেরও সমর্থক রয়েছে এবং পারস্পরিক একটা সৌহার্দ্য সম্প্রীতি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমি এখন আছি সেই জিরুয়া গ্রাম, ডুমুরিয়ানো জিরুয়া গ্রামে, যেখানে আজাদ মেম্বার তার ব্যবসা প্রতিষ্ঠান দোকানের যে আর্জেন্টিনার রঙে রঙিন করেছেন এবং পাশে পতাকা সহ তার পুরো বাড়িটাই তিনি এই রঙে সজ্জিত করে তিনি আর্জেন্টিনার প্রতি একটি ভালোবাসা দেখিয়েছেন। তো আমরা এখন কথা বলবো সেই আজাদ মেম্বার, যিনি আর্জেন্টিনার প্রতি ভালোবাসার নিদর্শন দেখাতে দেখাতে তাকে এখন এলাকাবাসী আর্জেন্টিনা আজাদ বলে সবাইকে চিনে। আমি এখন কথা বলবো সেই আজাদ মেম্বার আর্জেন্টিনার আজাদের সাথে, যিনি কেন হঠাৎ করে তিনি এই আর্জেন্টিনার প্রতি তার এই ভালোবাসা বা সেটি এখন তার কাছে জানার চেষ্টা করব। আপনি বলেন যে আপনি আসলে আর্জেন্টিনার প্রতি কেন এত ভালোবাসা আপনি? আমি ছোটো থেকে আর্জেন্টিনার ম্যারাডোনার খেলা দেখিয়েছি। যে আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, আমাদের এলাকায় একেবারে টিভি ছিল কম, আমি অনেক দূরে হাঁটি যাই, আর্জেন্টিনার খেলা দেখছি। ম্যারাডোনার খেলা আমার অনেক ভালো লাগছে। ম্যারাডোনার দেখার পরে বর্তমানে মেসির খেলা আমার কাছে অনেক ভালো লাগে। আমি মেসির খেলা ভালো লাগা দেখি আমার নিজের বাপের দিনে অর্থ ব্যয় করি, সম্পদ বিক্রি করি, আমার এই মার্কেট, আমার পুরো এলাকা আমি আর্জেন্টিনা পতাকা কালারে সাজিয়ে দিচ্ছি। কিন্তু আমার এবেলা একটা স্বপ্ন ছিল, আমি আর্জেন্টিনার একটা খেলা স্টুডিও সরাসরি দেখার। আমার সাধ্য নাই বিধে আমি আর্জেন্টিনার খেলা আমি সরাসরি দেখতে পারি না, এরপর আমি আশা ছাড়ি নাই। দেখা গেলে আমার একটা স্বপ্ন, লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, এই বিশ্বকাপ ট্রফি যদি লিওনেল মেসির হাতে উঠে, আমি আমার এলাকাবাসীকে নিয়ে, আমার আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার নিয়ে একটা গরু জব করি বিরিয়ানি ভাগে খাওয়াই দেবো। এটা হলে আমার এবেলে সেটি আমি আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাই। আর আমার ইচ্ছা, আর্জেন্টিনার কোনো ভালোবাসার মানুষ যদি আমার এই ভিডিও দেখেন, আমি আর্জেন্টিনার একটা খেলা দেখার বহুত আগ্রহী। ছোটো থেকে আমি অনেক ইচ্ছা করতেছি একটা খেলা দেখার। শুনতে পাচ্ছেন যে এই আর্জেন্টিনার ভক্ত, যিনি আজাদ মেম্বার বা আর্জেন্টিনা আজাদ বলে যিনি ইতিমধ্যেই সকলের কাছে পরিচিত হয়েছেন, তিনি ইচ্ছা পোষণ করেছেন যে এইবার লিওনেল মেসির যে ফিফা ফুটবল বিশ্বকাপে তার যে শেষ খেলা, এবং যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় তিনি এলাকার মানুষকে একটি আস্ত গরু জবা করে তিনি খাওয়াবেন।